দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। হাই বন্ধুরা, তো আজকে চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তো এর আগেও কিন্তু আমি তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের যে খুঁটি পুজোর ভিডিও সেটাও কিন্তু দেখিয়েছিলাম, আর তোমাদেরকে এর পরে তার মাঝখানেও একটা ভিডিও দেখিয়েছিলাম। তো আমি আজকে আবার চলে এসেছি। তো পুজোর মাত্র কিন্তু আর 30 থেকে 40 দিন মতন বাকি। তো তার মধ্যে আমি চলে এসেছি এখানে ভিডিও করতে। তো এখানে মোটামুটি কিন্তু 80% মতন কাজ হয়ে গেছে বাটামের, আর কিছু কাজ বাকি আছে। তো এখানে কিন্তু এবছর কিন্তু পুরো টোটাল প্যান্ডেলটা কিন্তু মানে ঝিনুক দিয়ে তৈরি করা হবে, এবং আর এখানে কিন্তু মানে প্রত্যেক বছর যেমন রাত্রিবেলা একটা মানে লাইট শো থাকে, সেটা কিন্তু এবছর অত একটা থাকছে না। এবছর শুধু কিন্তু স্পট লাইট দিয়ে থাকবে, এবং এবছর রাত্রির বেলার থেকে যেটা শুনলাম আমি, দিনের বেলাতে কিন্তু বেশি ভিড় হবে। এবং সেক্ষেত্রে কিন্তু মানে এবছর দিন দুপুর রাত্রি সব সময় কিন্তু মানুষের এখানে একটা সমাগম থাকবে, এবং খুব সুন্দর একটা প্যান্ডেল। মানে মোটামুটি ধরে রাখো 80%-এর ওপরে কাজ হয়ে গেছে। তো আমার তো খুব সুন্দর লাগলো। তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো দুর্গাপুজোর সময়, এবং এসে দেখে যেও যে এই কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গাপুজো, তো সেটা কিরকম হচ্ছে। তো তোমরা যদি এখানে আসতে চাও, তোমরা কিভাবে আসবে? তো তোমরা যদি এখানে আসতে চাও, তো শিয়ালদা থেকে আসো, বা তোমরা লালগোলা বা কৃষ্ণনগরের ওদিক থেকে যদি তোমরা আসো, তাহলে কল্যাণী স্টেশনে নামবে, এবং ওখান থেকে কিন্তু তোমরা টোটো বা অটো করে এই কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারবে। আর যদি তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসো, তাহলে কিন্তু তোমরা ঘোষপাড়া স্টেশনে নামবে। ওখান থেকে হেঁটে কিন্তু প্রায় 2 মিনিটের পথ, তাহলেই কিন্তু তোমরা এই মানে পুজো মণ্ডপের এখানে চলে আসতে পারবে। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে পুরো টোটাল প্যান্ডেলটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আকাশে মেঘের বেলা চলছে ধনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো মানুষ সাজে, আকাশে পূজার তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে যে মানে প্যান্ডেলটা যে করছে উইলিয়াম সরকার, মানে সরকার ডেকোরেটর, তো সেই উইলিয়াম সরকারের যে মানে পুত্র, তো ছেলে, তো তার কাছ থেকে আমরা কিছু শুনে নেবো এই প্যান্ডেলটার সম্বন্ধে, এবং জেনে নেবো এই প্যান্ডেলটা মানে কিরকম হচ্ছে, বা মানে কি কি কাজ হচ্ছে না হচ্ছে। তো ওনার মুখ থেকে আমরা শুনে নেবো। তো চলো তাহলে বন্ধুরা, আমরা ওনার মুখ থেকে শুনে নিই যে এই প্যান্ডেলটা সম্বন্ধে কিছু কথা। আমি সরকার ডেকোরেটর, প্রোভাইডার উইলিয়াম সরকার বাবা, আমি তার ছেলে। এই প্যান্ডেলটা সম্বন্ধে যেটা জানার, তোমাদের কি জানার আমি জানি না, আমি নিজের থেকে বলছি। প্যান্ডেলটা সবাই কম বেশি জানে, 150 ফুটের মতো হাইট আছে, বেশি ছাড়া কম নয়। আচ্ছা, এই প্যান্ডেলটা হচ্ছে থাইল্যান্ড মানে ব্যাংককের অরুণ টেম্পল, ওয়াট অরুণ টেম্পল বুদ্ধ মন্দির। ভিতরটা বুদ্ধের বিভিন্ন থিমের কাজ হবে, এবং বাইরেটা পুরো বাইরেটা ঝিনুক দিয়ে বিভিন্ন রকম ঝিনুক পুরী দীঘা থেকে কালেকশন করে আমার বাড়ির গোডাউনে কাজ হচ্ছে। সেগুলো এনে মোটামুটি অলমোস্ট আমাদের বাটামের কাছে, বাটামের উপরে এই ঝিনুকগুলো লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে ভিতরেও তাই, ভিতরে বিভিন্ন বুদ্ধ থিম হয়ে ঝিনুক লাগানো হবে। এবং আমাদের এই পুজো যারা দূর দূরান্ত থেকে দেখতে আসে, তাদের উদ্দেশ্যে আগেরবারও মহালয়া আমাদের উদ্বোধন হয়েছিল, এবারও মহালয়া হবে। এবার যদি কোনো রকম চেঞ্জ হয়, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারবে। মানে যেরকম টুইন টাওয়ারে যেরকম লাইটের ব্যবস্থা মানে দেখানো ছিল রাত্রিবেলাটা, অবশ্যই একরকম ছিল রাত্রিবেলা না, এবার দিনের বেলা, এবার না দিনের বেলা ভালো লাগবে না। আগেরবার রাতে গুলো ভালো লাগছিল, এবার দিনের বেলা যেহেতু ঝিনুকের প্যান্ডেল সাদা, তো এবার পুরো হস্তশিল্পটা দেখা যাবে দিনের বেলা। মানে মানুষ রাত্রিবেলা আগে একটা ভিড় ছিল, দিনের বেলা সেটা বেটার দেখতে পাবেন। পুরো
রাতে একরকম, দিনে আরো বেটার লাগবে, কারণ সাদা ঝিনুকগুলো পুরো কষ্ট বোঝা যায়। লাইটের কি মানে প্রদর্শনী করা হবে? না, এবার লাইট বলতে লাইট স্পট লাইট টাইপের, যেহেতু এবার হস্তশিল্প বেশি জোর আছে, তাই লাইটের উপর কম জোর দেওয়া হয়েছে। যেমন টুইন টাওয়ার, হ্যাঁ, ওগুলো তো লাইটের বেশি খেলা ছিল। হ্যাঁ, লাইটেরই কাজ ছিল, জোড়াও হবে না, এবার হস্তশিল্পের কাজ বেশি, সে বাটামের কাজ দেখে বুঝতে পারছে। হ্যাঁ, আমিও দেখলাম, তাই জন্য বাটামের কাজ রয়েছে। হ্যাঁ, তার মোটামুটি এখন কত % তাও কাজ বাকি আছে? অলমোস্ট বাটামের কাজ তো এই যে দুটোতে বাকি টুকটুক করে। পুজো তো মোটামুটি আর 40 হ্যাঁ, আর বাড়িতে তো আমার ঝিনুক যা স্টেশন লাগিয়ে দেবো, আমার মোটামুটি কাজ আমাদের হাতে। আচ্ছা আচ্ছা। তো এটা আগের যে পুরো 150 ফুট প্রথম, এটাও তো 150 ফুট বেশি এবার। 150 ফুটের হ্যাঁ, বেশি। দেখলেই তো বুঝতে পারছি। কি মনে হয় যে এত বছর যেরকম ভিড় হয়েছে, এবছর কি ওর থেকে বেশি ভিড় হবে? হ্যাঁ, আশা তো রাখছি ভিড় হবে, কারণ অবশ্যই হবে। এই মুহূর্তে মানুষ একটু আরজিকর এইসবের মধ্যে তো মানুষ এখনো পুজো মুখে হতে পারেনি। পুজোর যে আবেগ সবার মধ্যে একটু গম্ভীর ভাব আছে, ওটা যখন কাটিয়ে উঠবে তখন আবার এটার আবেগ বা এটার লোক সবাই একবার আসবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনার নামটা যদি একটু আমার নাম সোমনাথ সরকার। শরৎ টানে শিউলি ফুলে গন্ধে রাতে উষের শরৎ প্রাতে লাগলো দোলা কাশের বনে ইমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পারলে যে কল্যাণী ITI মোড়ের যে দুর্গাপুজো সেটা কত দূর পর্যন্ত হয়েছে বা কিরকম হয়েছে। তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও, আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরো দেখতে পারো। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর